দিন আনা দিন খাওয়া সংসারে প্রত্যেকটা জিনিস খুব যত্নের হয়। তাই আমার সংসারের সমস্ত জিনিসগুলোকে আমি ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে রাখি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 6টা। দেখো, আজকে ঘুম থেকে উঠে মাছ ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই এই যে ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে মাছটা ভিজিয়ে রাখলাম জল দিয়ে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আলু সেদ্ধ দেবো, তাই আলুটাও কিন্তু ছুলে নিচ্ছি। আলুটা সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপর আমি রুটি করে নেব, কারণ তোমাদের দাদাভাই ভাত খেয়েই কাজে যাবে, 7টার দিকে কাজে বেরোবে। আর আমরা কিন্তু সবাই মিলে চা দিয়ে রুটি খাবো। এদিকে দেখো, ভাতে আলুটা দিয়ে দিলাম, তারপর আটা মেখে এখন রুটিগুলো করে নিচ্ছি। 7টার সময় যদি রান্নাবান্না শেষ করতে হয়, এদিকে বাসি কাজকর্মগুলো তো আছেই, তাহলে কিন্তু আমাকে অনেকটা ভোরে ঘুম থেকে উঠতে হয়। আমি যখন ঘুম থেকে উঠি, হয়তো আমাদের গ্রামের কোনো লোকই তখন ঘুম থেকে ওঠে না, একদম অন্ধকার থাকে আর প্রত্যেকটা বাড়ি একদম নিস্তব্ধ। যাই হোক, চলো, সংসার করতে গেলে আমাদের তো এটুকু মানিয়ে নিতেই হবে, তাই না? এদিকে দেখো, সবার জন্য রুটি করে সবাইকে খাইয়ে দিয়েছি, মানে খেতে দিয়ে দিয়েছি আর কি। আর এখন আমার নিজের জন্য 1 পিস রুটি আর চা আর এই যে ডিমের অমলেট, ও অর্ধেকটাই রেখেছে আমার ছেলে। দেখো, 1 পিস নয়, সরি 2 পিস রুটি নিয়েছি, অর্ধেকটা রেখেছে আর বাকি অর্ধেকটা ওই খেয়ে নিয়েছে। মানে ওকেই করে দিয়েছিলাম, ও খায়নি, তাই আমি খেয়ে নিচ্ছি। এখন বসেছি ছেলেকে পড়াশোনা করাতে। আজকে ভেবেছি ওকে ওর পড়াটা শেষ হলে তারপর রান্না বসাবো, কারণ এদিকে তো একতরফা রান্না হয়েই গেছে আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজেও চলে গেছে, তাই আমার রান্নার অতটা চাপ নেই। সবাই তো সকালে কিছু একটু খেয়ে নিলে তাহলে আর অতটা চাপ থাকে না। ওকে দেখো, লেখাপড়া করানোর পর এই যে আমি সবজিপাতি কেটে গুছিয়ে নিয়েছি। এই যে বরবটি আলু কেটে নিয়েছি, ভাজি করব। আর মাছগুলোও দেখো ঠান্ডা ছেড়ে গেছে, একটু টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে কচুরলতি, মাকে দিয়েই বাছালাম কচুরলতিটা। আমি যখন ওকে পড়াই তখন মা কচুরলতিটা বসে বসে বেছে দিয়েছে। আর পেঁয়াজটা যাবে বরবটি আলু ভাজিতে, আর রসুনগুলো দেবো কচুরলতিতে। আর এদিকে দেখো, কয়েক পিস তেলাপিয়া মাছ ছিল, সেগুলো সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি। ওই মাছটার সঙ্গে কিন্তু আমি এই বরবটি আলু ভাজিটাও মিক্স করে দেব লাস্টে গিয়ে। আর বরবটি আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দেব। এখন দিয়ে দিলে তো পেঁয়াজটা একটু নরম, তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, এই জন্য। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এদিকে দেখো, বরবটি আলু ভাজিটা নামিয়ে রেখে তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর চলো, কি রান্না করলাম, রান্নাবান্না শেষ করে নিয়েছি। ফাইনাল লুকটাও তোমাদের একবার দেখিয়ে দিয়ে, যে সিম আলু মাছ ভাজি আর এই যে কচুরলতির তরকারি। আর গতকালকে যে আমের টক করেছিলাম সেটা রয়ে গেছে, এই জন্য আর কিছু রান্না করিনি। রান্নাঘরের কাজ কমপ্লিট করে রেখে, মানে রান্নাবান্নার কাজ কমপ্লিট করে রেখে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর এদিকে দেখো, তোমাদের তো আগে একদিন বলেছিলাম, আমি যখন বিছানা থেকে উঠে যাই, ওর বাবা যখন উঠে যায়, 2 ছেলে কিন্তু এখানে মানে কি বলবো, লাফালাফি ঝাপাঝাপি মারামারি এগুলো করতে থাকে, করে বিছানার অবস্থা আমার এই করেই রাখে। তারপর কি করব, আর পরে সুন্দর করে আমি গুছিয়ে রাখি। তো চলো, সবাই আমার সঙ্গে থাকো আর আমি বিছানাটা গোছাই। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোথাও একটু আমার কাজকর্মগুলো ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সঙ্গে থাকো আর আমার কিছু আপুদের আর দিদিভাইদের কিছু কমেন্ট আমি পড়ি। তো সাথে দিদিভাই লিখেছে, তোমার ভিডিও আমি কিন্তু সব সময় দেখি, সব সময় কমেন্ট করতে পারি না, ইমোজি দিয়ে চলে যাই। কই মাছগুলো খুব বড় বড় দেখে খুব ভালো লাগলো। আমি জানি দিদিভাই, তুমি সব সময় আমার ভিডিও দেখো, আর তুমি যে আমাকে অনেকটা ভালোবাসো, অনেক সাপোর্ট করো, এটাও আমি জানি। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ দিদিভাই, একটা লাভ রিয়েক্ট দিয়ে গেলেও হবে, তাহলে আমি বুঝতে পারবো যে না, দিদিভাই আমাকে মনে রেখেছে। এতেই আমি অনেক খুশি, বড় কমেন্ট করার দরকার নেই।
এদিকে দেখো বিছানাটা গুছিয়ে রেখে আমার এই ওয়ার্ড্রপ তারপর আলমারি একটু হালকা করে মুছে নিচ্ছি। রাস্তার সাইডে বাড়ি তো অনেক ধুলো ময়লা পড়ে যায়। আর এই আলমারিটা কিন্তু আমি গত দুর্গাপুজোতেই কিনেছিলাম। আলমারিটা কিন্তু একদম নতুন। অনেক মানে আমাদের মতো পরিবারে অনেক কষ্ট করে কিন্তু এক একটা জিনিস আমাকে করতে হয়। এই জন্য অনেক যত্ন করে ভালোবেসে আমার এই জিনিসগুলোকে আমি রাখার চেষ্টা করি। যখন তখন ইচ্ছা করলেই কিন্তু শখের জিনিসগুলো কিনে ফেলতে পারি না। একটু ভাবনা চিন্তা করে একটা জিনিস কিনতে গেলে কিন্তু 10 বার ভাবনা চিন্তা করে তারপর কিনতে হয়। আর এই আলমারিটা কিন্তু আমার শখের, এই জন্য অনেক যত্ন করে রাখি। আমার মতো দিন আনা দিন খাওয়া সংসারের সব জিনিসগুলো কিন্তু অনেকটাই দামি আর অনেকটাই ভালোবাসার আমার কাছে। এদিকে দেখো এই যে টিভি, এই টিভিটা কিন্তু অনেকটাই দাম দিয়ে কিনেছিল তোমাদের দাদা ভাই। আমার কাছে অনেকটাই দাম এই টিভিটার। এটা কিন্তু এই ঘরে মানায় না। তারপরেও শখের জিনিস, অনেক ইচ্ছা ছিল, স্বাদ ছিল যে এমন একটা টিভি কিনবে, তাই কিনেছিল। তারপর আমার সেলাই মেশিনটা, আমি সব সময় চেষ্টা করি সব জিনিসগুলোকে যত্ন করে রাখার। এবার দেখো এগুলো মুছে রেখে তারপর আমি ঘরটাও ঝাড় দিয়ে দেবো, আর তারপর কিন্তু ঘরটা মুছেও নেব। প্রত্যেক দিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। একবার হলেও একটু হালকা করে মুছে নেই, কারণ রাস্তার সাইডেই বাড়ি আমার, প্রচুর ধুলো পড়ে যায় নইলে। তো চলো, SM সিম্পল হাউসওয়াইফ দিদিভাই লিখেছে, শুভ সকাল। মিট কেসটা খুব সুন্দর করে গুছিয়েছ। কই মাছগুলো দেখে খুব লোভ হচ্ছিল দিদিভাই। হ্যাঁ দিদিভাই, অনেক বড় বড় ছিল কই মাছ। এই এখানে 6টা কই মাছ ছিল। 6টা কই মাছে 1 কেজি 200 গ্রাম ওজন হয়েছিল। তারপর দেখো আমি চলে আসলাম এখন রান্নাঘরে। রান্নাঘরের এই আমগুলো আগে ঠিকঠাক মতো বাস্কেটে রাখবো, তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছেও নেব। এই যে বাস্কেটে তো আমগুলো তোমাদের দাদাভাই রেখেছিল, এগুলো সব পেকে গেছে। এই পাকা আমগুলো এই ধামাতে রাখবো। ধামাতে রেখে আজ গতকালকে যে আমগুলো পেরেছে ওই যে বালতিতে দেখতে পাচ্ছ, ওই সব আম কিন্তু মল্লিকা, অনেকটা বড় বড় আম। একদম যখন পেকে নরম হয়ে যায় খুব মিষ্টি লাগে আর খেতে অনেক টেস্ট। এই আমগুলো সব ধামাতে রাখলাম, পাকা আমগুলো। এখন এইগুলো আমি তোমাদের দাদাভাইয়ের মতো কাগজ দিয়ে মুড়ে তারপর এই যে বাসন মাজার যে র্যাকটা, এটাতেই আমি রেখে দেব। মানে এই আমগুলো পাকানোর জন্য তোমাদের দাদাভাই পত্রিকার কাগজ দিয়ে এইভাবেই রেখেছিল। ও বলেছিল তুমি রেখে দাও, আমগুলো আমিই রাখবো। কিন্তু আমি ভাবলাম ও কখন বাড়ি আসবে আর কখন রাখবে, আমার রান্নাঘরটাও এলোমেলো হয়ে আছে, তাহলে আমি আমগুলো ওর দেখা দেখি ও ঠিক যেমনটাভাবে রেখেছিল আমি ঠিক তেমনভাবেই রেখে দেই, তাহলে আমার ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আর দেখো এখানে প্রায় 10 কিলো আম আছে, আর এই সব আমগুলো কিন্তু আমাদের গাছের আম। সেই প্রথম থেকে শুরু করে যতদিন পর্যন্ত মানে সবার গাছের আম শেষ হয়ে গেলেও কিন্তু আমাদের গাছের আম থাকবে। এমনকি আশ্বিন মাসেও পাকবে একটা গাছের আম। সে গাছে এবার আম কম হয়েছে, তাহলেও হয়েছে, একদম কম হয়নি। সেগুলোকে বলে আশ্বিনে আম, মানে একদম শেষ পর্যন্ত বলতে পারো। তো চলো আমগুলো জায়গা মতো রাখি। এগুলো জায়গা মতো রেখে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তারপর হোম ডায়েরি আপু লিখেছে, দি পুরোটা দেখে নিলাম, কালকে প্লিজ আমার নামটা একটু নিও। আপু আমি কিন্তু আগেও 2-3 দিন তোমার নাম নিয়েছি আমি আমার ভিডিওতে। তোমার কমেন্ট আমি পড়েছি, হয়তো তুমি শুনতে পাওনি। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এই যে আপু দেখো তোমার নামটা নিয়ে নিলাম, তোমার চ্যানেলের নামটা নিলাম, কিন্তু তোমার নামটা কি তুমি একটু বলে দিও। আর তোমাদের কমেন্ট করতে তো আমার ভীষণ ভালো লাগে, আর তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সটা ভরিয়ে দাও, আমার খুব ভালো লাগে। এভাবেই আমার পাশে থেকো আপু। এদিকে দেখো চলে এসেছি একদম বিকেলবেলা। এই সব জিনিসপত্রগুলো দোকান থেকে এইমাত্র নিয়ে আসলাম, আর আজকে রান্না করব খিচুড়ি। আজকে কিন্তু নিরামিষ খিচুড়ি নয়, আজকে আমিষ খিচুড়ি রান্না করব পেঁয়াজ দিয়ে। তাই সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। যতটুকু পরিমাণ চাল ঠিক ততটুকু পরিমাণে ডাল দিয়ে দিয়েছিলাম, আর আলু, মিষ্টি কুমড়া, দেখতেই পেলে কি কি জোগাড় করেছিলাম। এদিকে দেখো খিচুড়িটা আমার করা হয়ে গেছে, আর ছেলেকে এখন বেড়ে দিলাম। তারপর সবার জন্য ডিমের অমলেট করে নেব। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার প্রায় অর্ধেকটা খাওয়া শেষ। এখন আমি আমার প্লেটেও নিয়ে নিলাম, আর ডিমের অমলেটও করে নিয়েছিলাম সবার জন্য।
তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমায় কিন্তু মনে রেখো। টাটা।